আছেন ১ নং ওয়ার্ডের জামাত ইসলামী বাংলাদেশ সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল গনি সাহেব। উপস্থিত আছেন ১ নং ওয়ার্ডের জামাত ইসলামী বাংলাদেশ সেক্রেটারি জনাব সুজান আহমেদ। উপস্থিত আছেন অত্র মসজিদের ইমাম জনাব হযরত মাওলানা রাশেদ সাহেব। উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থক দায়িত্বশীল ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে সেই মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এশার নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ জামাত ইসলামী বাংলাদেশের এবং আলেম ওলামাদের সাথে নিয়ে বসার এবং দু একটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাম ও দুরূদ পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তাদের আত্মার মাগফিরাত করছি যারা 5 তারিখের আন্দোলনের 5 তারিখের আগের আন্দোলনে যারা শহীদ হয়েছেন। কারো হাত নেই, কারো পা নেই, কারো চক্ষু নেই, কারো এখনো যারা হসপিটালের বিছানায় বসে কাতরাচ্ছে এবং বলতেছে আমাদের একটু দোয়া করো। আপনারা কি জানেন কতজনের হাত নেই, কতজনের চক্ষু নেই, কতজনের পা নেই? অন্তত হাজার হাজার ছেলেদের এই একই অবস্থা। আমরা তাদের জন্য আত্মার মাগফিরাত করি এবং তাদের রোগ আরোগ্যের জন্য দোয়া কামনা করি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে প্রোগ্রামে আলেম ওলামারা আছে অনেক। আমি তাদের সামনে একটা ছাত্রের সমতুল্য না। তারপরও জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্ব দিয়েছে জিহুদারা ইউনিয়নে, যার জন্য আপনাদের কাছে আমার আশা, আপনাদের কাছে আসা এবং জামাত ইসলামী বাংলাদেশে জানে আপনারা আসেন, জামাত ইসলামীতে কাজ করেন। কারণ ইসলাম যদি কায়েম হতে হয়, ইসলাম যদি কায়েম করতে হয়, কারো একার পক্ষে সম্ভব নয়। বলেন, একার পক্ষে সম্ভব? আব্দুল গনি সাহেব যদি একাই জামাত ইসলাম করে, কোনোদিন জামাত ইসলাম কায়েম হবে? ইসলাম কায়েম হবে না। যার জন্য আপনাদের প্রয়োজন। কারণ আল্লাহ রাসূলের উপরে যখন এই আয়াত নাজিল হয়েছিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যে হ্যাঁ আল্লাহ রাসূলের আদেশ ছিল যে তিনি তার দিনকে সমস্ত দিনের উপর যেন প্রতিষ্ঠিত করতে পারে এবং বিজয় দান করতে পারে। আল্লাহ রাসূল কিন্তু বিজয় দান করেছিলেন, বিজয় করেছিলেন। আর এই বিজয়ের পিছনে তার কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, মেহনত করতে হয়েছে। আর এই মেহনতের মূল ছিল তার কিন্তু একা নয়। যখন তিনি ইসলামের প্রথম দাওয়াত শুরু করেছেন, তখন তিনি আল্লাহর কাছে বলছেন, হে মাবুদ, হে আল্লাহ, তুমি আমাকে এমন একটি লোক দাও বা এমন 2টি লোক দাও জানি আমি তাদেরকে নিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারি। তখন কিন্তু তিনি হযরত ওমরের জন্য দোয়া করেছিলেন এবং আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন। কিন্তু আবু জাহেলকে আল্লাহ কবুল করে নাই, করেছিল কিন্তু ওমরের। সংগ্রামী ভাইরা, ওমর যখন আসছে, ওমর কিন্তু প্রকাশ্যে খোলা তরবারি নিয়ে দাওয়াত শুরু করেছে যে তোমরা কে কে আছো, পারলে মুহাম্মাদের দ্বীনের পথে আসো, না এখান থেকে সরে যাও। তাই তখন কিন্তু এই উমরের দাওয়াতে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করছে এবং দলে দলে তখন ইসলামে প্রবেশ করার শুরু করেছে। তাই আমরা যদি আব্দুল গনি সাহেব একা একা দাওয়াত দেয়, কোনোদিন ইসলাম কায়েম হবে না। আপনারা কিন্তু সবাই চাই, আমরা সবাই চাই যে ইসলামের আইনে, কোরআনের আইনে দেশ চলুক। আমরা না চাই কেডা? আমরা যদি চাইতাম না, কেউ কিন্তু এখানে বসতাম না। আমরা কিন্তু সবাই চাই, যেহেতু বাংলাদেশে 90% মানুষ মুসলমান, এ জায়গায় সবাই চায় কোরআনের আইন কায়েম হোক। কিন্তু কোরআনের দিয়া ইসলাম দেশ চলুক, এটা সবাই চাই। কিন্তু কিভাবে দেশ চালাতে হবে এটা কিন্তু আমরা জানি না। বলেন তো, স্বর্ণ যে জায়গায় রাখে, মাছ কি সে জায়গায় রাখে? স্বর্ণের জায়গায় স্বর্ণ রাখা হয়। আর যদি আজ মনে করেন জামাত ইসলাম বা ইসলাম যদি ক্ষমতায় যায়, এই 1 নম্বর ওয়ার্ডে আপনি দায়িত্বটা কারে দিবেন? আলেম ওলামারে দিতে হবে। ইসলাম বোঝে তাকে দিতে হবে। এভাবে আপনারা 10 জন মানুষ কি আমাদের আছে ওয়ার্ডে যে ইসলাম বোঝে? দেখা যায় কেউ আমরা আংশিক বুঝি, কেউ সামান্য বুঝি, কেউ মোটেও বুঝি না, কেউ শুধু নামাজ এবং রোজার ভিতরেই মনে করে এটি ইসলাম। আর টাকা পয়সা থাকলে
হজ করে আসবো, আর কি আমাদের আর ইসলামের কি প্রয়োজন? আসলে এটা ইসলামের আংশিক, কারণ 6066 আয়াতের একটা আয়াতও যদি আমরা না মানি তাই ইসলামে আমরা প্রবেশ করতে পারবো না। পারবো? আলেম ওলামাদের পারবো না। আমরা 6066 আয়াত আমাদের পরিপূর্ণভাবে মানতে হবে। আর একটা আয়াত অস্বীকার করলে আমরা কিন্তু জাহেল হয়ে যাব, ফাসেক হয়ে যাব, ইসলাম থেকে আমরা দূরে সরে যাব। নামাজ পড়বো, ঠিক আছে, কোরআন নামাজ তো পড়তেই হবে। মুসলমান আর কাফেরের ভিতর পার্থক্যই নামাজ। নামাজ না পড়লে সে তো মুসলমানই না। তাই ইমানের প্রথম হক হলো তার নামাজ আদায় করতে হবে। আর দিনের কাজ না করলে সে কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, অর্থাৎ হে ঈমানদারগণ। এখানে ডাক দিয়েছে কিন্তু ঈমানদারদের, এখানে সাধারণ মুসলমানদেরকে ডাক দেয় নাই, এখানে কোনো ইহুদি খ্রিস্টানকে ডাক দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? এখানে অনেক কথা আলেম ওলামাদের কাছ থেকে শুনে নেবেন। ঈমানদার হইতে হইলে আমাদের পরিপূর্ণভাবে কালেমায় যা বলেছে সেটা, আমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছি ওই কালেমাকে বিশ্বাস করতে হবে। আর কালেমায় বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা কি শুধু মুখে বললে হবে? এটা কি কোনো মন্ত্র? এটা কিন্তু আসলে কোনো মন্ত্র না, এটা একটা আইন। এটা একটা আল্লাহ তাআলা এই আইনটা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আমরা পথে প্রত্যেকটা কাজে কর্মে হাঁটা চলা যেখানেই আমরা থাকি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর যদি আল্লাহ ছাড়া মাবুদ নাই এটা আমরা বিশ্বাস করি, আমরা কি অন্য কোনো দলরে, অন্য কোনো মার্কায়, অন্য কোনো নেতার পিছনে আমরা ঘুরতে পারি? আমাদের তখন নেতা একমাত্র আল্লাহকেই আমাদের মাবুদ বলে স্বীকার করতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে, নেতা হিসাবে মেনে নিতে হবে। আমরা তো অন্য কোনো আইন, অন্য কোনো বিধান দিয়ে যদি দেশ চলে, অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র চলে, অন্য কোনো বিধান দিয়ে মসজিদের ইমাম সাহেব চালাইতে হয়, তাহলে কি আমাদের নামাজ হয়? ইমাম সাহেব যে খুতবা দিবেন তা যদি সরকারের কাছ থেকে জিজ্ঞেস করা লাগে যে আজকে আপনি এই খুতবা দিবেন, তাহলে আমাদের নামাজ হয়? ইমাম সাহেব যদি সভাপতির আদেশে নামাজ পড়াইতে হয়, সভাপতি বলে আপনি ওদিক যাচ্ছেন কেন, এইদিকে পড়ান। আপনি ওই জিহাদের দিকে যাচ্ছেন কেন, জিহাদ তো ফরজ, আপনি জিহাদের দিকে যাচ্ছেন কেন, আপনি তাড়াতাড়ি এদিকে অন্যদিকে লাইনে কিছু সুদ ঘুষের কথা বললে আপনি সরে যান। তখন কি আমাদের নামাজ হবে? আমাদের ইমামরে নেতা মানতে হবে। যতক্ষণ পর্যন্ত তাকে নেতা মানবো জানেন, যখন পর্যন্ত সে আল্লাহর কোরআনের কথা বলবে, রাসূলের আদেশ নিয়ম কানুন মানবে। আর রাসূলের যদি তিনি বিরোধিতা করে, রাসূলের কোনো কথার বিরোধিতা হলে তাকে আমরা নেতা মানতে পারি না। আর যদি তাকে নেতা মানি তখন মনে করবেন আমরা কেউ মুসলমানই না। মুসলমান হইতে আল্লাহর রাসূলের কে আমাদের নেতা, সর্বস্তরে সর্বক্ষণ আমাদের নেতা মানতে হবে এবং কোরআনকে আইন হিসাবে আমাদের বিধান হিসাবে মেনে নিতে হবে। কোরআনের আইন এবং বিধান ছাড়া যদি আমরা অন্য কোনো বিধানের মেনে নিই, অন্য কোনো আদেশ মেনে নিই, তাহলে আমাদের ঈমান থাকবে না, আমাদের নামাজ হবে না, রোজা হবে না, যাকাত হবে না, যাই আমলই করি কোনো আমল আমরা কিন্তু খুঁজে পাবো না। তাই সংগ্রামী ভাইরা, আমরা যেন, তাই জামাত ইসলামী বাংলাদেশ আপনাদের এই কাজের জন্যই আপনাদের দ্বারে দ্বারে আসছে। এই মাওলানা গনি সাহেবের কাজ ছেড়ে আপনাদের কাছে আসছে, এই সুজান সাহেব দোকান বন্ধ করে আপনাদের কাছে আসছে। শুধু কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ আসছে আপনারা দিন শিক্ষা করেন, আপনারা কোরআন বুঝেন, হাদিস বুঝেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। এই জন্য আমরা সবাই যেন একত্রে দলবদ্ধভাবে ইসলামের দাওয়াত দিতে পারি, ইসলামে প্রবেশ করতে পারি, এই জন্য কিন্তু আমরা সবাই কাজ করতেছি। আর এই কাজে আশা করি আপনারা সবাই দল মত নির্বিশেষে ইসলাম যেন কায়েম হয়, দিনের কোরআনের আইন যেন জমিনে কায়েম হয়, যেমন আমরা চাই, এটা জানি হাতে কলমে কাজে প্রকাশ্যে জানি আমরা এটা করতে পারি, এই আশা আমি সবার কাছে রাখি। সংগ্রামী ভাইরা, আমাদের আলেম ওলামারা আছে, তাদের মুখে সুন্দর সুন্দর কথা বলবেন। এবং বিশেষ করে আমি একটা কথা সবাই বলি, আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল হিসেবে, শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু, আল কাসিমু হাবিবুল্লাহ, শ্রমিক কিন্তু আল্লাহর বন্ধু। একমাত্র আল্লাহ রাসূলরে বলেছেন যে আল্লাহ রাসূল আমার দোস্ত বা বন্ধু, আর তার সাথে সাথে কিন্তু এই শ্রমিকরা আল্লাহর বন্ধু, কারণ শ্রমিকরাই প্রথম জান্নাতে আল্লাহ রাসূলের সাথে থাকবে। তাই শ্রমিকদের আমরা জানি আল্লাহ রাসূলের সাথে যেন জান্নাতে থাকতে পারি। এই শ্রমিকরা আপনি দেখবেন, এলাকায় যদি কেউ মারা যায়, সব জায়গায় সর্বক্ষণ খেয়াল রাখবেন, এলাকায় যদি কেউ মারা যায়, কোনো মাওলানা সাহেব অথবা কোনো ইমাম সাহেব অথবা আপনার কোনো মেম্বার, চেয়ারম্যান,
কেউ কি কবর খুঁজতে যায়? না কেউ কিন্তু যায় না। যায় কার আগে? শ্রমিকরা আগে যায়। শ্রমিকরাই তাদের কোদাল নিয়ে খুন্তা নিয়ে আগে যায় কোন জায়গায় কবর দেবে, মাটি কাটা লাগলে। এমন আছে অনেকবারই দেখা যায় মারা গেছে কিন্তু তার কবরস্থান নাই, পানির ভিতরে মাটি দিতে হবে অথবা একটা রাস্তার পাশে দিতে হবে যেখানে মাটি নেই। পরবর্তীতে মাটি খালের নিচ দিয়ে কাটিয়ে আনিয়া বা কোলার ভিতরে দিয়ে আনিয়া ওখানে মাটি দাফন দেওয়ার মতন জায়গা করা লাগে। কিন্তু এটা কারা করে? তাৎক্ষণিকভাবে শ্রমিকরা করে। আপনি কোন মেম্বার চেয়ারম্যান এসে কিন্তু কোদাল হাতে নেয় না। তাই এখানে শ্রমিকদের অবদান আছে। প্রতিটা ক্ষেত্রে শ্রমিকরা জানি এই তাদের প্রাপ্যটা পায়, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী এই শ্রমিকদের নিয়ে কাজ করতেছে, শ্রমিকদের দিকে লক্ষ্য করতেছে। তা আপনারা, আমি জামাত ইসলামী বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনে কাজ করি, আপনারা শ্রমিক কল্যাণে আসবেন। আমাদের শ্রমিক কল্যাণে এখানে সভাপতি আছে আপনাদের ওয়ার্ডে মোহাম্মদ ফারুক ভাই, মোল্লা নাকি ফারুক শেখ। এর সাথে আপনারা শ্রমিক নিয়ে আলোচনা করবেন, কোনো সমস্যা হলে এর সাথে আপনারা যোগাযোগ করবেন। আর বিশেষ করে এই জামাত ইসলামী বাংলাদেশে আপনারা আসেন, কোরআন হাদিস শেখেন, আলেম ওলামাদের কাছে আসেন। আমরা দেখা যায় যদি এক এক করে জিজ্ঞাসা করি, কেউ হয়তো আমরা দুরূদ শরীফটাও ভালো করে পারবো না, আত্তাহিয়াতু পারবো না, আমরা দোয়া কুনুত পারবো না, সূরা ফাতিহা পারবো না, এটা কিন্তু আমরা জানি না। তা আমরা আলেম ওলামাদের কাছে আসি, তাদের কাছ থেকে শিখি। এটাই জামাত ইসলামী বাংলাদেশ। আপনাদের কাউকে ট্যাঙ্কি দেবে, কাউকে আপনার চাল দেবে, এরকম কিছু কেউ কিন্তু আশা করে না। সবাই আশা করে যে আমরা যেন সবার কাছে জামাত ইসলামী বাংলাদেশ জানি তাদের কোরআন হাদিস এটা সেটা সব শিক্ষা করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাওলানা আবুল বাসার সপ্তাহে আবুল মারুফ সব আসছে। বলেন আমাদের উপলক্ষে এই মর্মে উদ্বোধন বক্তব্য শেষে জামাত ইসলামী নিয়ে কথা বলবে আমাদের অত্র এলাকার মাওলানা আব্দুল রাশেদ আলী সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ দীনু লিল্লাহ। আমরা এখানে সমবেত হয়েছি আসলে কোরআন হাদিসের আলোকে, কোরআন পড়ে বুঝে শুনে নিজে আমল করব, নিজের জীবনকে গড়ব, এরকম খুবই কম আছে। কোরআন এবং হাদিস তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতুন, প্রত্যেকটা নরনারীর জন্য কোরআন হাদিস শিক্ষা করা ফরজ। কিন্তু ফরজকে বাদ দিয়ে আমরা শিক্ষা করি ইংরাজি বা পাশবিক শিক্ষা, জেনারেল শিক্ষা লাভ করতে চেষ্টা করি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে। কারণ ওখানে যদি বিএ এমএ ল পাস করে, ইঞ্জিনিয়ারিং ডক্টরি পাস করে, বিএ অ্যাকাউন্টকে চাকরি করতে পারবে, ইনকাম করলে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, উদ্দেশ্যই, আর কোনো উদ্দেশ্য না। আর এখানে বলা হয়েছে যারা মুসলমান, রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটা নরনারীর জন্য কোরআন এবং হাদিস শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? নিজের জীবনে পথে চলার জন্য যতটুকু দরকার ততটুকু শিক্ষা করা ফরজ। এখন আমরা সেদিকে না গিয়ে অন্যদিকে আমরা ঘুরে যাচ্ছি, ইসলাম থেকে সরে যাচ্ছি, কোরআন থেকে সরে যাচ্ছি, হাদিস থেকে দূরে আমরা চলে যাচ্ছি। কিন্তু আল্লাহর কাছে আজ বাদে যদি আপনি আল্লাহ না করুক রাত্রে আপনি মারা যাই, তখন জিজ্ঞাসা যদি করে ফেরেশতারা যে তুমি কোন ধর্মে ছিলা, অমান দিনুকা, তোমার ধর্ম ছিল কোনটা? এখন বলতে পারেন মান রব্বুকা, তোমার প্রভুকে, অমান দিনুকা, তোমার ধর্মকে, অমান নবিয়ুকা, তোমার নবীকে দা। এখন কিছু কিছু লোকে আমরা ক্রিটিক্যাল প্রশ্ন যাদের আছে তারা বলতে পারে তিনটা মুখস্থ করে নেবো, ওই তিনটার উত্তর দেবো। আসলে কখনো সম্ভব না। আমাদের মধ্যে আমল আখলাক কোরআন হাদিস মোতাবেক যদি জীবন যাপন না করি, তাহলে ওই তিনটা প্রশ্নের অ্যান্সার দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না।
আপনি সাধারণভাবে দেখেন কোন ইন্টারভিউতে যদি চলে যাওয়া হয়, বড় ইন্টারভিউতে বাড়ি বসে সব মুখস্থ করে গেছে, যাইয়া যখন অফিসারের সামনে দাঁড়ানো হয় তখন একটাও বলতে পারে না, ঠিক বলতে পারে না। তো ওখানেও কবরে আমাদের যে প্রশ্ন করা হবে, ওখানে আমাদের বলা আল্লাহ আল্লাহ রাসূল যে বিধান, আল্লাহর যে কোরআন, রাসূলের যে হাদিস, এই বিধান মোতাবেক যদি জীবন যাপন না করি তাহলে ওখানে আমাদের ফেল ছাড়া কোনো পাশের গতি দেখি না। এখন একটা আয়াত বলেছি, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনু দ্বীনু লিল্লাহ। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত না হয়। আমাদের দেশে কি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে? না। কোরআনের আইন আছে না। বাংলাদেশে দুইটা আইন আছে কোরআনের, আর একটা আইন নাই। একটা হয়েছে বিবাহ প্রথা, সরকার এটাকে ঠিক রাখছে, হিজাব কবুল 3 জন সাক্ষী সহ এইটা ঠিক রাখছে। আর একটা রাখছে যেটা মানুষ মরার পরে অনিশ্চিতরে যে জায়গা জমিটা পাবে, এই দুইটা আইন বাংলাদেশে আছে। আর কোন আইন বাংলাদেশে কোরআন হাদিসের দৃষ্টিতে নাই। যে দেশে কোরআন হাদিসের দৃষ্টিতে বিচার ব্যবস্থা হয় না, বিচার ফয়সালা হয় না, মানুষ কোথাও যাইয়া ন্যায় সালিসি পায় না, বিচার পায় না, তাহলে সে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হইলে কিভাবে? ইসলাম তো প্রতিষ্ঠিত হয় নাই। যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা জেহাদ করো। এখন জেহাদ আপনি আমি যে করবো, লাঠি লইয়া দৌড়াইয়া, রান্দা নাই, কুড়াল নাই, দাও নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, বন্দুক নাই, বন্দুক লাগবে না তো। আপনার মনের মধ্যে, আমাদের মনের মধ্যে এমন একটা জেহাদি ভাব থাকতে হবে যাতে করে আমাদের মনে হারে মুখ জায়গায় এই আমাদের মুসলমান ভাই মারা গেছে, এক দুঃখ প্রকাশ করাটাও একটা জেহাদের অংশ। সে দুঃখটাও প্রকাশ করতে আমাদের পয়সা লাগে না। এখন যদি আমরা দুঃখ প্রকাশ না করতে পারি তাহলে আমরা কেমন মুসলমান? যদি সেই যারা ইসলামের পক্ষে তরবারি নিয়ে দৌড়ায় তাদের পিছে পিছে সহযোগিতা পানি পান না করাইতে পারি, বা এখন লাঠি আউগাই না দিতে পারি, 2 টাকা দিয়ে সাহায্য না করতে পারি, তাহলে আমরা কেমন মুসলমান? কি সহযোগিতা হইলে? তো ওখানে যদি যারা আমাদের সম্মুখে যুবক নওজওয়ানরা আছে, তারা যে ইসলামের পক্ষে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই পথে আমাদেরকে অগ্রসর হওয়াই জিহাদ। সেই পথে অগ্রসর হওয়াটাই জিহাদ। এই আপনি টাকা দিয়ে পারেন, পয়সা দিয়ে পারেন, বুদ্ধি দিয়ে পারেন, কাউকে বুঝাইয়া শুনাইয়া আপনার পক্ষে এনে ইসলামের পক্ষে যদি ওই লোকটাকে দাঁড় করাতে করতে পারেন, আর ওই লোকটা ইসলামের পক্ষে আসার পরে যত ন্যাক করবে সব আপনার আমলনামায় একটা সব পাইবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত প্রত্যেকেই যেন আমরা ইসলামের পক্ষে মানুষকে আনতে পারি। তাহলে একটা কথা বলি, সময় আছে? যে ব্যক্তি সুপারিশ করবে, যে ব্যক্তি টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, তরবারি আউগাই দিয়া বিভিন্ন প্রকারের যে সাহায্য সহযোগিতা করবে, অমাইয়াসফা হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিম্মা, ওই ব্যক্তি যদি কোনো পদে যায়, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে প্রত্যেক কোরআনের আয়াত প্রত্যেকটার একটা অংশ আমি পাবেন। তাহলে আমরা যাব যে চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, মানুষ খুন করবে, তার সাপোর্ট যদি করি, ওই ব্যক্তি যত অন্যায় করবে প্রত্যেকটার অন্যায়ের একটা অংশ। অমাইয়াসফা হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, নাসিবুম মানে অংশ। অমাইয়াসফা সাইয়্যাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, সাইয়্যাতুন মানে গুনাহ। ওই ব্যক্তিকে পদে দেওয়ার জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, যত প্রকারের ভোট দিয়া সাহায্য সহযোগী করিয়া যদি দলে ক্ষমতায় নেওয়া হয়, আর যত প্রকারের অন্যায় করবে প্রত্যেকটা অন্যায়ের অংশ আমি একটা ভাগ পাবো। আমরা হচ্ছি মুসলমান, আমরা কোন দিক যাবো? আমরা মনে করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজের মধ্যে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক সহজ পথ দেখান, উপলে যাইয়ে কি হ্যাঁ বিপরীত। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দিনান, উপলে যাইয়ে কি ইসলামের বিপক্ষে যাইয়া কাজ করি।
ইসলাম ছাড়া অন্য বিপক্ষে যাই কাজ করি তাহলে আপনি কেমন মুসলমান হয়ে গেল? আমরা আসলে মুসলমান না। আফাতু উমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। আমরা হচ্ছে আংশিক মুসলমান। 4 আনি 2 আনি 6 আনি 8 আনি 10 আনি মনে হয় নাই, 12 আনি তো নাই, 10 আনি থাকতে পারে, এর ঊর্ধ্বে নাই। কেমন দ্বারা একটা মানি না। আল্লাহ বলে আফাতু উমিনুনা বিবাদিল কিতাব, তোমরা আমার কিছু অংশ মানো, অমাইয়াকফুর বিবাদিল কিতাব, আর কিছু অংশকে অস্বীকার করো, তা তোমরা কেমন মুসলমান? মানতে হইলে পরিপূর্ণ না মানলে কি মুসলমান হওয়া যায়? জমিতে চাষ লাগবে 5-7 খান, আমাদের দেশে 2 খান, ফসল হবে? আমাদের ইমানও তো তদ্রূপ, 16 আনা নাই, 12 আনা নাই, আছে 8 আনা, 10 আনা, 6 আনা। আর এই আমরা যাতে করে আমি আর একটা শব্দ বলে শেষ করি। এরা মান মাসা জালিমি, এই কথাটা কই শেষ করবো। মান মাসা, যে ব্যক্তি চলে জালিমিন, জালেমের সাথে চলে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, ভোট দিয়া, বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতা করে। মান মাসা জালিমিন লিয়া কওমিয়াহু, তাকে শক্তিশালী করে দেয়। কি দিয়া? টাকা দিয়া, পয়সা দিয়া, ভোট দিয়া, নেতা বানাই দেয়, শক্তি বাড়ি গেল না। মান মাসা লিয়া কওমিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, সে জানে আসলেও জালেম, ও খুনি, ও অপরাধী, ও বদমাশ, জানে। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, সে জানে আসলে এটা খারাপ, তবুও তার পক্ষে দৌড়ায় স্বার্থের জন্য। খারাজা মিনাল ইসলাম, ওই ব্যক্তি যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেল, মানে ইসলাম থেকে বাইরে চলে গেল। আমরা যেন আল্লাহ আমাদেরকে, হয়তো আমাদের বয়স শেষ প্রান্তে এসে গেছে, আমাদের দাড়ি চুল যাদের পেকে গেছে, তাদের আসলে একটা মৃত্যুর একটা নিদর্শন আছে। দাঁত পড়া, চুল পাকা, চোখে কম দেখা, এটা একটা মৃত্যুর নিদর্শন। কাজে আমাদের মধ্যে মৃত্যুর নিদর্শন এসে গেছে। দুনিয়াতে যতদিন আল্লাহ হায়াতে বাঁচাই রাখে, 2-5 দিন বা 1 বছর, আমরা যেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে থেকে কলেমা পাঠ করতে করতে দুনিয়া থেকে যেন চির বিদায় নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দেন। আমিন 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 আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের ইমাম সাহেব, মসজিদের মাওলানা রাশেদ আলী সাহেব অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা পেশ করছে, জন্য তাকে আমাদের এই পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি আপনাদের সামনে দিয়ে একটা কথা বলতেছি, অনেকে অধৈর্য হয়ে গেছেন, এত সময় আপনাদেরকে নষ্ট করতে আসি, এই জন্য আসলে কিন্তু সময়টা নষ্ট হচ্ছে না। আমরা যতই বলি যে সময় নষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আপনাদের এই কষ্টটাই আল্লাহ কিনে নিয়েছে। আল্লাহ কিনে নিয়েছে, কিন্তু এই কষ্ট কে কিনে নিয়েছে? আল্লাহ। আপনার একটা কষ্ট বা আপনার একটা সময় যদি আপনি ব্যস্ত পারেন, এর সাথে ভালো ক্রেতা আর পাইবেন কাউকে? হ্যাঁ, এক ছিল আপনার সাহাবী ছিল, চেহারা ছিল একটু কুচ্ছি, চেহারা ছিল কি কুচ্ছি। এর পাঠাইছে মদিনার ভিতরে, হুরে মদিনা নামে একটা মেয়ে ছিল, এর বাবার কাছে প্রস্তাব নিয়ে, এই মাইয়ে তুমি বিয়ে হবে, কে মাই দেন, চেহারা খারাপ এই জন্য।